জয়নগরের নির্যাতিতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের 7 জনের একটি দল নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তারা দেখা করেন। জয়নগরে ঘটনার পর তারা জানিয়েছিলেন যে তারা যাবেন এবং এই পরিবারের সঙ্গে তারা দেখা করবেন। 7 জনের একটি দল তারা গিয়েছেন। আমরা কথা বলবো প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? যে চিকিৎসকদের টিম গিয়েছে, তারা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন? দেখো, এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী এই মৃত পরিবারের বাড়ি থেকে বার হয়ে গেলেন। তারা এসেছেন কিন্তু বাড়ির মধ্যে তারা প্রবেশ করেনি, যেহেতু নওশাদ সিদ্দিকী পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, তার বাবা মার সাথে কথা বলছেন এবং সেই জন্য তারা পাশে দাঁড়িয়েছিলেন, বাড়ির পাশে। এবং এই মুহূর্তে তারা 5 জনের একটি দল তারা এসেছে এবং তোমাকে বলে রাখবো দুপুরে আরো কিন্তু দুজন তাদের জুনিয়র চিকিৎসকরা তারা এসেছিলেন, মোট 7 জন। এবং এই যে 5 জন এই মুহূর্তে যে রাতে তারা এসেছেন এবং পরিবারের সাথে তারা এই মুহূর্তে কথা বলবেন। তারা এখন এই মাত্র তারা বাড়িতে প্রবেশ করছে এবং তারা এই মুহূর্তে পরিবারের সাথে কি কথা হয়, কি আশ্বাস করেন এবং এই যে প্রতিবাদের যে বিচার চাওয়ার জন্য যে প্রতিবাদ চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি বক্তব্য, তারা কি বক্তব্য তুলে ধরে। যেহেতু আরজি করের ঘটনায় এখনো তার যেভাবে প্রতিবাদ চলছে, এখনো অনশন চলছে 6 চিকিৎসকের, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই জাস্টিস কিভাবে তারা পায়ে দিতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিবারের সদস্যদের সাথে এই মুহূর্তে তারা কথা বলে। তারা এই মুহূর্তে তারা পরিবারের একদমই। তুমি নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।